বিশ্বকাপের অফিসিয়াল ফটো সেশনে সাকিব আল হাসানের হাতে একটা ঘড়ি দেখা গিয়েছিল। ঘড়ি তো যে কেউ পড়তে পারেন, তবে কেন সাকিবের এই ঘড়ি নিয়ে কথা বলছি? কারণ আছে। কারণ এই ঘড়ি কোনো সাধারণ ঘড়ি নয়, বিশেষ এক ঘড়ি যার সাথে জড়িয়ে আছে সাকিবের এবারকার বিশ্বকাপের পারফরমেন্স। ভাবছেন ঘড়ির সাথে বিশ্বকাপের পারফরমেন্সের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। এই ঘড়ির উপরই নির্ভর করছে এবারকার বিশ্বকাপে কেমন খেলবেন সাকিব আল হাসান। চলুন বিস্তারিত জানা যাক, তবে কি করে এটা সম্ভব। সাকিবের হাতে যে ঘড়িটা দেখছেন তা বিশ্ববিখ্যাত রোলেক্স ব্র্যান্ডের ডেটোনা 6263 মডেলের। মূলত 70 দশকের শুরুর দিকে, আরও নির্দিষ্ট করে বললে 1971 সাল থেকে 76 সাল পর্যন্ত অফিসিয়ালি এই ঘড়িটি বাজারে ছাড়া হয়েছিল। মূলত রেসিং ট্র্যাকের ড্রাইভারদের উদ্দেশ্যে তৈরি করা সে ঘড়ি এতটাই জনপ্রিয়তা পায় যে হলিউড থেকে শুরু করে আমেরিকার সব শিল্পপতিদের হাতে জড়িয়ে উঠেছিল এই ঘড়িটা। ফলে তখনই রোলেক্সের সবচেয়ে প্রেস্টিজিয়াস ঘড়ি হিসেবে আখ্যা দেয়া হয় তাকে। মূলত বড় কোনো ইভেন্টে যাবার আগে কিংবা বড় কোনো অর্জনের জন্য এই ঘড়িটি তৈরি করা হয়। ঘড়ি হাতে দিলে আবার অর্জন হয় কিভাবে, এমন প্রশ্ন আসতেই পারে। প্রস্তুতকারক কোম্পানি ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন এভাবে। প্রথমত, এর নির্ভুলতা, দৃঢ়তা আর নির্ভরযোগ্যতার পরিপ্রেক্ষিতে কর্মদক্ষতা উন্নত করতে পারে এই ঘড়িটি পরিহিত মানুষটা। ঘড়িটি তৈরি হয়েছে দামি সব ধাতু আর রত্ন দিয়ে। এই ঘড়িতে আছে হলুদ সোনা, সাদা সোনা এবং এভারেস্ট গোল্ড, সাথে রৌপ্য, তামা আর প্যালাডিয়ামের গোপন মিশ্রণের সমন্বয়ে গঠিত হয়েছে এই ঘড়িটা, যা আবার তাদের বহু বছরের গবেষণার ফলাফল। সেই গবেষণায় এসেছে মোট 950টির ধাতু দিয়ে তৈরি এই ঘড়ি যখন কেউ হাতে দেবে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তা ব্রেনে সহজে কাজ করবে, ব্রেন থাকবে শান্ত এবং সিদ্ধান্ত নেওয়া যাবে খুব দ্রুত। যার ফলে সাকিব আল হাসান এই ঘড়ি পরে মাঠে যদি ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে আসে, তখন খুব দ্রুতই তিনি সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ ব্যাটিংয়ের সময় বল যখন আসবে তখন তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন শটটা তার খেলা উচিত, এবং বোলিংয়ের সময় ব্যাটসম্যানকে রিড করে সঠিক সিদ্ধান্তে তিনি বলটাও করতে পারবেন। এই ঘড়ির মাধ্যমে এই অ্যাডভান্টেজটা সাকিব আল হাসান বিশ্বকাপে পেতে পারেন। এছাড়াও এখানে দুটি পেটেন্ট মেকানিজম রয়েছে, প্যারাফ্লেক্স শক শোষক যা প্রভাব থেকে বাঁচাবে এবং এনার্জি এক্সপ্লেমেন্ট যা উচ্চ চৌম্বক ক্ষেত্র সহ্য করে নেবে, যাতে করে মাঠে খেলা অবস্থায় সাকিব আল হাসানের বডিকে প্রশান্ত রাখবে যদি তিনি এই ঘড়িটা পরে খেলেন। এর আরেকটি বিশেষত্ব হলো ট্যাকাইমেট্রিক স্কেল, যার মাধ্যমে 400 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টার গড় গতি নির্ধারণ করা যায়। অর্থাৎ সাকিব আল হাসান কিন্তু বলের গতিটা নির্ধারণ করে নিতে পারবে এই ঘড়ি দিয়ে, কত বেগে বল আসছে এবং সঠিক পরিসংখ্যানটা পাবে। এবং পুরো মাঠে সাকিব যখন থাকবেন, সব কিছুর একটা ক্যালকুলেশন খুব দ্রুত সময় নিখুঁতভাবে তিনি করে নিতে পারবেন। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এই ঘড়ির দাম আসলে কত? ইউরোপের বাজারে এর মূল্য বর্তমানে ধরা হচ্ছে প্রায় 40,000 ইউরো, বাংলাদেশি টাকায় যার দাম 50 লাখেরও বেশি। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। তখন নিজের ফর্ম ফিরে পেতে সাকিবের মতো একজন ক্রিকেটারের অর্ধ কোটি টাকা ইনভেস্ট করা খুব একটা বড় কোনো বিষয় না। যদি ফর্মে ফিরে যান সাকিব আল হাসান এই বিশ্বকাপে, তবে হয়তো এর থেকে ঢের বেশি টাকা তিনি আয় করতে পারবেন খুব সহজভাবেই। সফলতার জন্য মানুষ কত কিছুই তো করে, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, অনুশীলন। এর বাইরেও যেমন মনটাকে প্রশান্ত রাখতে দরকার হয় মনোবিদদের, তেমনি হয়তো এবারকার বিশ্বকাপে সাকিবের সাফল্য ধরা দিতে পারে বিজ্ঞান ভিত্তিক এই ঘড়ি পরে। কে জানে কার সাফল্য কোথায় লুকিয়ে।